মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এটা ছিল শুক্রবারের একটা দিন। শুক্রবারে এমনি থেকেই ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। আমার মতো কার কার এমন অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু শুক্রবারে একটা অফ ডে, তো সেই দিন তো আপনাদের ভাইয়া বাসায় থাকে, তাই একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়। এই তো ঘুম থেকে উঠে দেখি যে অনেক বেশি রোদ উঠছে। রোদ দেখার পরে তো ভালোই লাগতেছিল। ঘুম থেকে ওঠার পর বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আমার কেন জানি বাইরের আবহাওয়াটা দেখলে মনটা বেশি ফ্রেশ লাগে, আর সকালবেলা আমি প্রত্যেক দিনই বাইরে দাঁড়িয়ে থাকি, আমার খুবই ভালো লাগে। এই তো তারপরে ভাবলাম যে যেহেতু শুক্রবার দিন, তো রান্নাটা একটু করে ফেলি, আর শুক্রবার দিন একটু তো ভালো মন্দ খেতে হয়। এটা ফ্রিজে আমি মাংস ছিল, তো ওইটাই বের করে নিয়েছিলাম। ফ্রিজে মাংস রাখলে আমি যেভাবে রান্না করি, এভাবে যদি আপনারা রান্না করেন, বিশ্বাস করেন এটা যে ফ্রিজের মাংস একটুও বোঝা যাবে না। তো আপনারা এভাবে রান্না করতে পারেন। তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি ফ্রিজের মাংসটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, কিন্তু পানি দিয়েছিলাম না। তো এই তো পানি দেওয়ার পর কিন্তু মাংসগুলো খুলে যাচ্ছিলো। বেশি টাইম লাগবে না ভিজতে, হয়তো 15 মিনিট লাগবে। এর মধ্যে আমি কাটাকাটি করে নিব। তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, যদি এই পর্যন্ত আপনারা এসে থাকেন তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু সবসময় মাংস রান্নার ক্ষেত্রে একটু শুকনো মরিচ ব্যবহার করি। আমি কয়টা আস্ত শুকনো মরিচ নিয়েছিলাম, সাথে এখন পেঁয়াজগুলো কেটে নিব। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আমি কিন্তু সবগুলো পেঁয়াজ একটু ছিলে নিচ্ছিলাম। আমি ছিলে নেওয়ার পরে এটা ধুয়ে তারপরে কেটে নিব। এই তো আমার কিন্তু পেঁয়াজ কাটা শেষ। এখন আমি মাংসগুলা ধুয়ে নিব। মাংসগুলো অবশ্যই 3-4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানিটা পাল্টে পাল্টে একটু ধুতে হবে। মাংসগুলো আমি অফ ক্যামেরায় 4 বার ধুয়েছিলাম। তারপরে এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। এখানে দারুচিনি, আপনার গোলমরিচ, লং, তেজপাতা, সব সাদা ফল, কালো ফল, এসব কিছু দিয়েছিলাম। এরপরে পেঁয়াজ দিয়েছিলাম, সাথে রসুন, আবার এমনি থেকে দেশি রসুন দিয়েছিলাম, আর আস্ত আপনার মরিচ দিয়েছিলাম। তো এই তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অবশ্যই আপনারা স্বাদ মতো লবণটা দিবেন।
তো মাংস অনুযায়ী অবশ্যই লবণ দিতে হবে। এখানে যেহেতু আমার 1 কেজি মাংস ছিল, তো 1 চামচ আমি লবণ দিয়েছিলাম পুরা। তারপরে হলুদ দিলাম। হলুদের গুঁড়াটা আমার মানে একটা আইডিয়া হয়ে গেছে অবশ্যই রান্না করতে করতে, এই জন্য আইডিয়া মতো 1 চামচের মতো দিয়েছিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর এই মরিচের গুঁড়াটা অনেক বেশি মরিচ, যেহেতু এখানে কারেন্ট মরিচ আবার দেশি মরিচ মানে দুইটা মিক্স করে আমি ব্লেন্ডার করছিলাম, তো অনেক মরিচ ছিল। এখানে আস্ত আমি জিরাও দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখছি, তারা দেখেছি যে মানে মাংস রান্নার ক্ষেত্রে আস্ত জিরাও দেয়, তো এটাই দেখে শেখা। তারপরে এখানে দিয়েছিলাম জিরার গুঁড়া, যেটা আমি শিলপাটায় বেটে মানে রেখেছিলাম। তো জিরার গুঁড়াটা দেওয়ার পরে এখন সব মানে বাটা মশলা দিয়ে দিব। আর আপনাদের একটা টিপস বলে দেই, মানে যদি আপনারা ফ্রিজে মাংস রান্না করতে চান অবশ্যই ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে মাংসের মধ্যে। তারপরে এখানে আমি রসুন বাটা দিয়েছিলাম স্বাদ মতো। আর এখানে অবশ্যই বাটা মশলাগুলো ইউজ করতে হবে। তো এখানে আদা দিয়েছিলাম, সাথে মানে জিরা পিষে রেখেছিলাম ওইটাও দিয়েছিলাম। এখানে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম একে একে। এরপর আমি সরিষার তেল ব্যবহার করব। আর আমি সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি যে কোনো রান্নার ক্ষেত্রে, আমার সরিষার তেল ভালো লাগে। আর একটু ভাজা পোড়া এগুলোর ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করি। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর যেহেতু এখানে চর্বি একটু বেশি দেখলাম, এই জন্য তেলটা একটু কমই দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে একদম মেখে মেখে নিচ্ছিলাম, 5 মিনিট একদম হাত দিয়ে মেখে নিব, ভালোভাবে মশলাগুলা মিক্স করে নিব। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে একটু মাংসগুলো মাখলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয়। এই তো আমি হাত দিয়ে মেখে মেখে নিচ্ছিলাম। এই তো আমি কিন্তু মাংসগুলো মেখে নিয়েছি। মাংস মাখানোর পরে 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট পর আমি কোনো পানি ছাড়াই এটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখেন গরুর মাংস থেকে কিন্তু এমনি পানি বের হবে, তো এটা দিয়ে আমি রান্নাটা করে নিব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, তাহলে মানে বুঝতে পারবেন, পুরো ভিডিও তো না দেখলে বুঝতে পারবেন না। আর অবশ্যই লাইক করে আমার পাশে থেকে যাবেন। তো দেখেন মাংস থেকে কত পানি ছেড়ে দিয়েছে, তো এটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করে নিব। মানে রান্না করার পরে কি করব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তার জন্য আমি এটা একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছিলাম আর বারবার নেড়ে দিচ্ছিলাম। মাংসটা থেকে যখন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে তখন তেল ছেড়ে দিয়েছিল, তো এটাতে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। এতে আপনার যে মশলাগুলো আছে এটার কোনো কাঁচা গন্ধ থাকবে না, সাথে ফ্রিজের যে একটা বাজে স্মেল এটাও থাকবে না। এটা হচ্ছে একটা টিপস বলতে পারেন। তো এভাবে যদি আপনারা রান্না করেন, বিশ্বাস করেন এটা যে একদম ফ্রিজের মাংস এটা বোঝার কোনো উপায় নেই যদি আপনি না বলেন। তো এই ফ্রিজের মাংসটা আমি 1 মাস হয়ে গেছে, তো 1 মাস পরে কিন্তু আমি রান্না করতেছি। তো এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সব মাংসগুলা কষিয়ে নেওয়ার পরে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এর জন্য কিন্তু পাতিলটা অবশ্যই নামিয়ে রাখতে হবে, পাতিল বা কড়াই যেটাই বলেন, এটা নামিয়ে রাখার পরে এখন একটা প্রেসার কুকার বসায় দিতে হবে। যেহেতু এটা ফ্রিজের মাংস আর সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, আর আমার প্রেসার কুকারে একটু সফট মাংস খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি পাতিলে বা কড়াইয়ে রান্না করে নিতে পারেন তো রান্না করতে পারেন, যেহেতু অনেক বেশি সময় লাগে তো ভাবলাম যে মানে প্রেসার কুকারে বসিয়ে দেই। আমি সবসময় মাংসটা কষানোর পরে তারপরে কিন্তু প্রেসার কুকারে দেই। আর ফ্রিজের মাংস হলে বিশেষ করে মাংসটা কষানোর পরে প্রেসার কুকারে উঠাই দেই, আর ফ্রিজের এতে একটা বাজে স্মেল যে থাকে এটা থাকবে না। তো এটাই হচ্ছে টিপস বলে দিলাম। তো যে ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি যে ফ্রিজের মাংস রান্নার ক্ষেত্রে এভাবে আপনারা রান্নাটা করে নিতে পারবেন, তাহলে দেখবেন যে ফ্রিজের বাজে স্মেল একদমই থাকবে না। তো আমি যখন ঢালতেছিলাম তো একটু মাংসগুলো পড়ে যাচ্ছিলো, তো ওটা একটু স্কিপ করবেন। তো যেহেতু এটা কড়াই থেকে নামাচ্ছিলাম আর এই জন্য একটু মাংসগুলো পড়ে যাচ্ছিলো, তো এখানে আমার 2টা মাংসর মতো পড়ে গিয়েছিল। তো এখানে যেহেতু পরিষ্কার জায়গায় তাই মাংসগুলো আমি উঠাই নিচ্ছিলাম হাত দিয়ে।
এরপরে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়েছিলাম। 5টা সিটি দেওয়ার পরে আমি একটু 15 মিনিটের মতো রেখেছিলাম। 15 মিনিট পরে দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর মাংসটা একদম সফট হয়েছিল। এরপরে আমি যে কড়াইয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেখানে আমি এই মাংসগুলো ঢেলে নিব। এই তো আমার মাংসগুলো সব ঢালা শেষ। এখন এটা আমি কষিয়ে নিব, একদম পানি শুকিয়ে যাবে, তারপরে এটা ভালোভাবে কষিয়ে নিব। এর আগে আমি ঢাকনা দিয়ে একদম ঢেকে নিব। যখন একদম মাংসগুলো থেকে তেল ছাড়িয়ে দিবে তখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো রান্না থেকে তেল উঠে গিয়েছে, আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, বারবার পানি দিচ্ছিলাম একটু করে আর কষিয়ে নিচ্ছিলাম। আর গরু মাংসটা একটু বেশি করে কষালে আরও বেশি মজা হয়। তো এই তো কষানোর পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে একটু ঝোল দিয়েছিলাম, তো এটা আমি স্কিপ করে গেছি। এই তো আমার কিন্তু রান্নাটা শেষ। তো কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। তো